দিবে তখন কিন্তু আপনি ফার্স্ট অফ অল একটা ফ্লাইট সিলেক্ট করবেন। ফ্লাইটটা সিলেক্ট করতে গেলে কিন্তু সবচেয়ে বেশি মাথা ব্যথা হচ্ছে টাকা। যে ফ্লাইটটা আমরা সিলেক্ট করতে পারবো, ইভেন আমাদেরকে কনসিডার করতে হবে কি যে টাকাও যেন ফ্লাইট মানে কাস্টমারের চাহিদা অনুপাতে হয়। কোথায় কোন ফ্লাইটটাই একটু টাকা কম খরচ হবে সেটা অবশ্যই আমাদেরকে ভাবতে হবে। তো ফেয়ারটা খুবই ইম্পর্টেন্ট। ফেয়ার এবং ফেয়ার বেসিস এবং ফেয়ার রুলস। একটা ক্লায়েন্ট আপনার কাছে একটা কোয়েরি দিয়েছে, আপনি সবচেয়ে লোয়েস্ট প্রাইস পেয়েছেন, আপনি সাথে সাথে দিয়ে দিয়েছেন। যেমন আজকের আমি এখানে আসার আগে আমার একটা ক্লায়েন্ট, খুব ভালো ক্লায়েন্ট, মালয়েশিয়া যায় নিয়মিত ফ্যামিলি নিয়ে। তো উনি আমার এমিরেটসের এনটিসির একটা ফেয়ার তিনি পেয়েছেন। যাই হোক, আমাকে স্ক্রিনশট দিয়ে বলতেছে, ভাই এই ফ্লাইটটা ধরে দিতে পারবেন? আমি ওই ওনার স্ক্রিনশট দেখে বুঝেছি এনডিসি কোথাও থেকে হয়তো পেয়েছে। আমি বললাম যে হ্যাঁ পারবো। তো আমি যখন বুক করে দিলাম, 2জন অ্যাডাল্ট আর ওদের বাচ্চা 5 বছর বয়স, 3জন মিলে যাওয়া আসা হচ্ছে 1 লাখ টাকা, 1,03,000 টাকা। হ্যাঁ, তো উনি আমার খুবই ভালো ক্লায়েন্ট, আমার কাছ থেকে নিয়মিত টিকিট নাই। উনি দেখতেছি সিঙ্গাপুর এয়ারলাইন্সের এখন একটা অফার চলতেছে, এনডিসিতে ওরা কিলো ক্লাস একটা অফার করতেছে। ফেয়ার খুবই কম, অনেক কম। কেউ যদি থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ঘুরে আসতে চান এখন আসতে পারেন। 40,000 টাকা হলেই আপনাদের এই 3 দেশ ঘুরে আসতে পারবেন এয়ার টিকিট। তো যাই হোক, যেটা মানে মেন বিষয় যেটা বোঝানোর জন্য এক্সাম্পলটা দিচ্ছি, ওই ফেয়ারটা দেওয়ার আগে ওই ভাইয়া খুবই ইন্টারেস্ট যে এই ফেয়ারটা নিবে। উনি ডিসেম্বরের 14 তারিখে যাবে, জানুয়ারির 11 তারিখে ব্যাক করবে তিনি। তো ভাইয়াকে আমি বললাম, ভাইয়া এটার ফেয়ার খুব কম, এয়ারলাইন্সও ভালো, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু প্রমোশনাল ফেয়ার, এটা কিন্তু একটা রেস্ট্রিকশন আছে। কি রেস্ট্রিকশন? এই ফেয়ার, এই ক্লাসের টিকিট কিন্তু রিইস্যু, রিফান্ড করা যাবে না। মানে ওয়ান টাইম টিকিট, আপনি যদি একবার ফ্লাইট মিস করেন আপনি কিন্তু এটা রিইস্যু করতে পারবেন না, রিফান্ডও করতে পারবেন না। হ্যাঁ, এই মেসেজটা ক্লায়েন্টকে দেওয়া খুবই ইম্পর্টেন্ট। উনি তো একটা জেনারেল পাবলিক, ওনার তো এত কিছু বোঝার মানে বোঝার কি, উনি কি বুঝবে এত কিছু জানার কি থাকবে? নর্মালি থাকবে না। আর যে আপনি রিজার্ভেশন অফিসার হিসেবে আপনার উচিত ফেয়ার দেওয়ার সাথে সাথে ফেয়ার রুলসটা আপনাকে আগে ঠিক করতে হবে। কি রুলস অ্যান্ড রেস্ট্রিকশন আছে ওটা আগে আপনার মাথায় নিতে হবে। যদি এটা রিফান্ড ইস্যু হইতো তাহলে ওনাকে আমি না বললেও হইতো যে রিফান্ড ইস্যু করা সম্ভব অ্যাজ পার এয়ারলাইন্স রুলস অনুযায়ী। যেহেতু করা যাবে না সেহেতু আমি ওনাকে আগেই বলে দিলাম ভাইয়া রিফান্ড করতে পারবেন না। তারপর উনি ইন্টারেস্ট দেখাইছে, আমি ওনাকে বুক করে দিয়ে আসলাম, রাতে যে হয়তো ইস্যু করে দিব। তো সব কিছুই ডিপেন্ড করতেছে ফেয়ারের উপরে। হ্যাঁ, কিভাবে ফেয়ার দিবে, ফেয়ার বেসিস সম্পর্কে কোনো আইডিয়া আছে? আপনারা তো একটা জিজ্ঞেস করে আসছেন, ফেয়ার বেসিস কি বলেন তো? ফেয়ার নোটিসের টিকিট ইস্যু করছে, চলে আসছেন, বিষয়টি কি এরকম? ফেয়ার বেসিস কোনো আইডিয়া আছে? ফেয়ার বেসিস কি? প্রতিটা ক্লাসের জন্য আলাদা আলাদা ফেয়ার বেসিস আছে। ফেয়ার বেসিস মানে আলাদা একটা কোড। এই কোডের মধ্যে কি আছে? এই কোডের মধ্যে ওই মানে আপনি যে ক্লাসের ফেয়ারটা নিয়েছেন ওই ক্লাসের ফেয়ারের সকল ধরনের রুলস অ্যান্ড রেস্ট্রিকশন লেখা আছে। আপনাকে অবশ্যই ফেয়ার বেসিসটা পড়তে হবে, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো লেখা আছে। প্রত্যেকটা ক্লাসের ফেয়ার মানে প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা ফেয়ার বেসিস আছে। ইভেন মালয়েশিয়া এয়ারলাইন্স, গলফ এয়ারলাইন্স, এইগুলোর প্রতিটা ক্লাসের 2-3টা করে ফেয়ার বেসিস আছে। 2-3টা ফেয়ার বেসিস মানে 2-3টা আলাদা আলাদা ফেয়ার আছে। তো সেম ক্লাসে আলাদা আলাদা 2-3টা ফেয়ার থাকবে না, একটাই তো থাকার কথা। একটা ক্লাস নিয়েছি, ফেয়ার লোড দিয়েছি, লোড হয়ে গিয়েছে, আমি টিকিট ইস্যু করে দিয়েছি। 3-4টা ফেয়ার থাকে কেন? 3-4টা ফেয়ার থাকে এই জন্যই ওই যে রুলস অ্যান্ড রেস্ট্রিকশন, টার্মস অ্যান্ড কন্ডিশন এবং সিট ক্যাপাসিটি, আপনার ওই ব্যাগেজ ক্যাপাসিটি, এগুলোর উপর ডিপেন্ড করে চেঞ্জ হয়। মালয়েশিয়া এয়ারলাইন্সের যদি আমি বলি, মালয়েশিয়ান এয়ারলাইন্সে আপনার 10 কেজি সব ক্লাসে 10 কেজি ব্যাগেজ নিয়ে একটা ফেয়ার পাবেন, 20 কেজি নিয়ে একটা পাবেন, 25 কেজি নিয়ে পাবেন, 30 কেজি নিয়ে পাবেন, 35 কেজি নিয়েও পাবেন। আপনার যদি 35 কেজির ফেয়ার দরকার হয় তাহলে ওই ক্লাসে 35 কেজি তো আপনি নিতে পারবেন। মালয়েশিয়ার গলফ ফেয়ারে এই দুটো ভেরি কমন, ওদের প্রত্যেকটা ফেয়ারেরই অনেক সময় দেখবেন মালয়েশিয়া এয়ারলাইন্স কেউ 20,000 টাকা থেকে আসছেন,
কেউ আবার আপনি বলতেছেন 25,000 টাকা ফেয়ার, ও বলতেছে আরে আমার ফ্রেন্ডই তো কাটছে 20,000 টাকা। তখন ব্যাগেজটা একটু শুনে নেবেন, ব্যাগেজ কত। ব্যাগেজ দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি যে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু ভিতরে আলাদা। দেখবেন যেগুলো ফেয়ার কম সেগুলো রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে, ইস্যু করা যাবে না বা রিফান্ড করা যাবে না, এরকম কিছু লিখা থাকবে। ওকে, আমি আজকে আপনাদের গ্যালিলিওতে কিভাবে ফেয়ার লোড দিয়েছেন বা ফেয়ার দেখেছেন বলেন তো। আচ্ছা, এফএস দিয়ে আপনি ফেয়ার শপিং দেখেছেন, বাট ফেয়ার শপিং বাদ দেন, আপনি এমনি ম্যানুয়ালি একটা ধরেছেন, আপনি ম্যানুয়ালি একটা সিট ধরেছেন, একটা পিএনআর করেছেন জিডিএস এ, ওটার ফেয়ার লোডটা কি হবে? এফইউসি ইকে ইটি এভাবে, তাই না? এটা দিলে কি হয়? ফেয়ার লোড হয়ে যায় আমাদের, রিসিভ করে নিতে হয়। ওখানে বেস ফেয়ার, ট্যাক্স, গ্রস ফেয়ার লেখা থাকে, নিচে ব্যাগেজ গুলো লেখা থাকে, তার নিচে যদি আরো যান তাহলে ফেয়ার রুলস গুলো লেখা থাকে। সবসময় আপনাদেরকে বলি, ফার্স্ট অফ অল আপনারা কখনোই এফএস সহজে ব্যবহার করতে যাবেন না। যারা নতুন শিখার আগ্রহ আছে জিডিএস, কখনো এফএস মানে ওটার উপর ফুললি ডিপেন্ডেন্ট হবেন না। আপনারা প্রতিবার একটা করে নর্মালি স্কিপ করবেন, ফেয়ার লোড দিবেন, দিয়ে ফেয়ার রুলসটা পড়বেন। আপনারা কি জানেন সেদিন একজন কোশ্চেন করছিল সব ফ্লাইটের সব ক্লাসে সিট করতে পারবেন না? আপনারা যতগুলো পিএনআর করছেন অনেক পিএনআরতে ফেয়ার লোড হইতো না, হয়? হবে না, কেন হয় না? এয়ারলাইন্স যতগুলো ক্লাস এখানে অফার করেছে সব ক্লাসে ওরা ফেয়ার নাও দিতে পারে। ওরা যে কোনো সময় এইসব মানে ওই ক্লাস আলাদা আলাদা করে রাখছে না কেন? ওরা যেন ওদের মতো করে কন্ট্রোল করতে পারে। ওরা চাইলে ওখান থেকে যখন দেখবেন যে অনেক বেশি চাহিদা, তখন হুট করে লয়ার ক্লাসগুলো ফেয়ারগুলো বন্ধ করে দেয়, ব্লক করে দেয়। মানে আপনার লয়ার ক্লাসের সিটগুলো দেখালো আপনি পাবেন না, ফেয়ার দিবেন না। ফেয়ার না দিলে কি হবে? আপনি কি ফেয়ার লোড করতে পারবেন ওই ক্লাসে? পারবেন না। ফেয়ার লোড না করতে পারলে ওই ক্লাসে আপনি ইস্যু করতে পারবেন না। আমরা যখন একটা ফ্লাইট সিলেক্ট করব, ফ্লাইটটা সিলেক্ট করার আগে সবার আগে কিন্তু আমাদের ফেয়ারের উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা ফ্লাইট সিলেক্ট করব। ফ্লাইট সিলেক্ট করার দুইটা অপশন। ফার্স্ট অফ অল হচ্ছে এই রুটে কোন ফ্লাইটটা যাবে, তাই না? কোন ফ্লাইটটা আমি নিতে পারবো এই রুটে। ফার্স্ট ভিসাগত কোনো জটিলতা আছে কিনা এটা আগে আমাকে ভাবতে হবে। আর দুই, আমার ফেয়ারটা আগে চেক করতে হবে, রুলস অ্যান্ড রেস্ট্রিকশনগুলো চেক করতে হবে, তারপর আমি ক্লায়েন্টকে ফেয়ার দিতে পারবো। ঠিক আছে? আমি যদি ফেয়ার ফার্স্ট অফ অল যদি জাস্ট খালি দেখাই, আজকে আমি পিএনআর করব না, ঠিক আছে? ফেয়ার দেখার জন্য কিন্তু ভাইয়া ওই পাশে এটার দরকার নেই। ফেয়ার দেখার জন্য কিন্তু পিএনআর ম্যান্ডেটরি না। পিএনআর কিন্তু আপনার কি আপনার কাছে যতগুলো ফ্লাইট আসবে সবার জন্য আপনি পিএনআর করবেন? আমরা কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করি? ধরেন দুবাইয়ে একজন চাচ্ছে যে সে 10 ডিসেম্বরে দুবাইয়ে যাবে, ডিএক্সবিতে যাবে, উনি একটা ফেয়ার চাচ্ছে আপনার কাছ থেকে। আপনি
আপনারা যেটা এখানে যেটা এফকিউসি ইকে যেটা দিয়েছেন না গ্যালিলিওতে, এটা গ্যালিলিওতে যে এন্ট্রিটা দিয়েছেন না, এরপরে কি রিসিভ করে নিলেই হতো। অ্যামাডিউসের খালি এফ এক্স পি তারপর রিসিভ করে নেবেন, সেম কাজ করবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা একটা ডিএক্সবির একটা আপনি গ্যালিলিওতে সার্চ করার সময় কি করতেন, এই লিখে 10 ডিসেম্বর ঢাকা ডিএক্সবি, এটা তো বোঝেন। হ্যাঁ, অ্যামাডিউসে শুধু এ না, এ এন লিখতে হয়, দ্যাটস এনাফ। ঠিক আছে, মনে করেন স্পেসিফিক ক্যারিয়ার গ্যালিলিওতে কি দিবেন, ডিসপ্লে ইকে, এমিরেটস যদি নেই, অ্যামাডিউসে ডিসপ্লে না, স্ল্যাশ এ ইকে, এ হচ্ছে ম্যান্ডেটরি, স্ল্যাশ আর এ। এখান থেকে আমি একটা সিট ধরবো, গ্যালিলিওতে আমরা কিভাবে সিট ধরি, নাম্বার অফ সিট n 1, এরপর হচ্ছে ভি ক্লাস 1, এটা হচ্ছে ss1 v1। ঠিক আছে, আমি ধরে নিয়েছি, ধরে নেওয়ার পর এটা আমি ফেয়ার লোড দিব। ফেয়ার লোডটার এন্ট্রিটা কি, fxp এন্ট্রি দিলে দেখেন কি বলে, নিড নেম, নাম চাচ্ছে, নাম ছাড়া এফ ফেয়ার দিবে না, লেদাম 1 হোসেন এন্টি শাহরিয়ার, নামটা মানে কি আমার পেনার হয়ে গিয়েছে নাকি? কখনোই না। fxp দেখেন এখানে আমাকে ফেয়ার দিয়ে দিয়েছে। আচ্ছা, সবসময় নোটিশ করবেন আমি কোন ক্লাসে ধরেছিলাম সিট, বি ক্লাস। আমি যখন ফেয়ার লোড দিলাম তখন কি দেখাচ্ছে দেখেন তো, আমি যে ফেয়ার বেসিস বলতেছি, এই যে ফেয়ার বেসিস, এইটা কোডটা দেখতেছেন না, এগুলো সবগুলো আলাদা আলাদা করে দেখেন। এই যে ফেয়ারটা দিয়েছে না, এই ফেয়ারের যত রুলস এন্ড রেস্ট্রিকশন সব এই কোডের মধ্যে লেখা আছে। এটা কোন ক্লাস, এটা কোন ক্লাসের ফেয়ার বলতে পারবেন? ওয়াই ক্লাস না, ফেয়ার বেসিস হচ্ছে যে ক্লাসে আপনি নেবেন, ফেয়ার বেসিসের ফার্স্ট ক্যারেক্টারটা ওই ক্লাস হয়। এখানে এল মানে কি, এল ক্লাসের ফেয়ার। আমি তো ভি নিয়েছি, আমি তো ভি ফেয়ার লোড দিয়েছি, বি ক্লাস নিয়েছি না, আমি সিট তো ধরছি ভি ক্লাসের। আমি তো সিট করছি ভি ক্লাসের, আমি তো ফেয়ার লোড হওয়ার কথা ছিল এটা, কিন্তু এটা হইলো না। এখানে কি দেখাচ্ছে, এল ক্লাসের ফেয়ার দেখাচ্ছে, কিলো ক্লাসের ফেয়ার দেখাচ্ছে, রজার ক্লাসের ফেয়ার দেখাচ্ছে, ইয়াঙ্কি ক্লাসের ফেয়ার দেখাচ্ছে, এগুলো দেখে গেল। আর এগুলো এই ফেয়ারের এই ক্লাসের ফেয়ার বেসিস হচ্ছে এটা, কিলো ক্লাসের এটা, রজার ক্লাসের এটা, মানে এই যেটা ফেয়ার দিচ্ছে না, এটা ফেয়ার বেসিস হচ্ছে এটা। এটা হচ্ছে ফেয়ার, এটা হচ্ছে ফেয়ার বেসিস। এই যে দেখেন ফেয়ার বেসিস, ফেয়ার বেসিস এই কোডের মধ্যে সব টার্মস এন্ড কন্ডিশনগুলো লেখা আছে এই ফেয়ারের মধ্যে। আর কথা হচ্ছে আমি তো বি ক্লাস দিয়েছিলাম, এখানে তো বি ক্লাসের কোনো ফেয়ার দিয়েছে? এখান থেকে দেখলে ফেয়ার বেসিসের ফার্স্ট ক্যারেক্টার দেখলে আমরা বুঝতে পারবো এটা কোন ক্লাসের ফেয়ার। আমরা তো বি ক্লাস নিয়েছি, বি ক্লাসের ফেয়ার দিচ্ছে না, মানে কি বি ক্লাসে আমি ধরতে পারবো, এই রুটে ধরতে পারবো। বুঝে গিয়েছে? বুঝতে পারছেন? দেখেন আমি কিন্তু বি ক্লাস নিয়েছি, বি ক্লাসের কোনো ফেয়ার দিয়েছে? তাই মানে এই রুটে বি ক্লাসে তারা কোনো ফেয়ার অফার করবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদেরকে এই অ্যামাডিউস কিন্তু অনেক স্মার্ট। এটা যদি আপনি গ্যালিলিওতে হইতো, ওরা ফেয়ার দিত না, ওরা সাজেশনও দিত না আপনাকে যে কোন ক্লাসে হবে, ওরা কিন্তু সাজেশনও দিত না। বাট অ্যামাডিউস আপনাকে ফেয়ার না দিলেও ও সাজেশন দিচ্ছে যে তোমার এই রুটে এই ফ্লাইটের সবচেয়ে লয়েস্ট ফেয়ার আছে এল ক্লাসে, তোমাকে এল ক্লাসে দিতে হবে। ঠিক আছে? তাহলে বেস বাই পেয়ার থেকে এটা দেখতে হবে না নাকি? জি, আমাদের যেহেতু গ্যালারিতে বেস বাই পেয়ার না, পেয়ার সব থেকে বলতে হয় যে ওই টপিক আজকে পড়াইনি, কালকে পড়াবো। মানে ফেয়ার শপটা মাথা থেকে মানে দূরে ফেলে। আমি কিন্তু ফেয়ার শপ শেখাচ্ছি না, আমি আপনাদেরকে ম্যানুয়ালি প্রতিটা স্টেপ শেখাচ্ছি। আর ফেয়ার শপ হচ্ছে যে এগুলো ম্যানুয়ালি যতদিন কষ্ট করে শিখবেন এগুলো সব বাদ, জাস্ট শর্টকাট। বুঝতে পারছি আমি? fx p
দেখাচ্ছে এই ফ্লাইটে সে কোনো ফেয়ার দিচ্ছে না, ঠিক আছে। সবচেয়ে লয়েস্ট ফেয়ার আছে কোন ক্লাসে? এল ক্লাসে। এখন কথা হচ্ছে যে যদি আমি এই ফেয়ারেরই মানে তাহলে আমি কি করব, ভিটাকে আমরা মিনিমাম কোথায় নিয়ে যাব? fxp এই ক্লাসে ডি ক্লাসে কোনো ফেয়ার নেই, সবচেয়ে লয়েস্ট ফেয়ার হচ্ছে এল ক্লাসে। এল ক্লাসটা কি হচ্ছে? fqq04। fqq04 মানে কি? 4 নাম্বার ওই ফেয়ারটা আমি ওপেন করে দেখব এটার মানে অ্যাকচুয়ালি এল ক্লাসে ব্যাগেজ কতটুকু। দেখেন এল ক্লাসে ব্যাগেজ কতটুকু, ব্যাগেজ দেখাচ্ছে আপনার 20 কেজি 40 কেজি। এই যে বিজি, এটা হলো ব্যাগেজ, বিজি বলতে ব্যাগেজ বোঝাচ্ছে। এটার ইকুইভ্যালেন্ট ফেয়ার হচ্ছে $332। এটার বেস ফেয়ার বিডিটি হচ্ছে 39,176 টাকা। আর এখানে হচ্ছে টোটাল। আপনাদের দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে এই বেস ফেয়ার, এটা স্ক্রিনে দেখা যায় না। এইরকম হয় কেন? দেখেন আমি এল ক্লাসের ফেয়ারটা ওপেন করছি, ওপেন করে দেখি ব্যাগেজ হচ্ছে 40 কেজি, বেস ফেয়ার হচ্ছে এটা, আর এটা হচ্ছে গ্রস ফেয়ার, ঠিক আছে। এটা হচ্ছে বেস ফেয়ার, এটা হচ্ছে গ্রস ফেয়ার। কি কি ফেয়ার থাকে বলেন তো? ফেয়ারে সবসময় আপনার তিনটা জিনিস দেওয়াই থাকে। যখন আপনি ফেয়ার কোনোটা ওপেন করবেন তখন তিনটা জিনিস দেওয়া থাকবে। আপনাদেরকে সেদিন একটা হিসাব শিখালাম না, বেস ফেয়ার, ট্যাক্স, গ্রস। এখানে যে ফেয়ারটা আমরা ওপেন করছি এটা হলো বেস ফেয়ার 39176, আর এটা হচ্ছে টোটাল। টোটালটা কত মানে গ্রস ফেয়ার 38626। এটা গ্যালিলিওতে কিভাবে থাকে? গ্যালিলিওতে কিভাবে দেখছেন? আগে এভাবে বেস ফেয়ার, ট্যাক্স, তারপর টোটাল এভাবে দেখাইতো কিন্তু গ্যালিলিওতে। এখানে ট্যাক্সটা ওরা এই যে ট্যাক্স যতগুলো এগুলো ব্রেকডাউন করে দিয়েছে। আমাদের ট্যাক্স কত বলেন তো? এটা যদি বেস ফেয়ার হয় আর এটা যদি গ্রস হয়, গ্রসটা তৈরি হয় কিভাবে? মানে বেস ফেয়ার প্লাস ট্যাক্স সমান সমান গ্রস ফেয়ার হয়। আমাদের এটা দেওয়া আছে আর এটা দেওয়া আছে, তাহলে ট্যাক্স আমরা বের করতে পারবো? এটা থেকে এটা বাদ দিলেই তো ট্যাক্স চলে আসবে। কত টাকা বলেন তো? একটু হিসাব করেন তো কেউ। কত অ্যাকচুয়ালটা বলেন? 9425 50। আচ্ছা, এই 9450 টাকা আমরা এখন মিলাবো। এই ট্যাক্সের মধ্যে বিভিন্ন ধরনের ট্যাক্স থাকে, ঠিক আছে। আমরা খালি এই ট্যাক্স ব্রেকডাউনটা দেখাবো, এটা আপনাদের ইন ফিউচারে খুবই কাজে লাগবে। যারা রিইস্যু রিফান্ড করতে যাবে তাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এখানে যে দেখেন এই ট্যাক্সগুলোর নাম লেখা আছে, এই যে বিডি দেখতেছেন না, বিডি 500, এখানে বিডি 500 লিখেন। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন ওডব্লিউ। ওডব্লিউ কত? 2000 টাকা। এরপর P7 কত? 1180। কেউ একজন হিসাব করো, যোগ করো। P8
8 কত 11,1180। এরপরে হচ্ছে E5 কত 429। এরপরে দেখেন ইউটি এই ট্যাক্সটা কি চেনা চেনা লাগে? এই ট্যাক্সটা কি বলেন তো? এই ট্যাক্সটা কেন ইম্পর্টেন্ট? ইউটি 4000 ইউটি ট্যাক্স নিয়ে কি কখনো কথা বলেছি? কখন কত বছর পর্যন্ত ইউটি ট্যাক্স লাগে না? 2 থেকে 4 বছরের জন্য ইউটি ট্যাক্স কিন্তু লাগবে না। 5 থেকে 11 পর্যন্ত 50%। এটা কি একটা অ্যাডাল্টের জন্য? একটা অ্যাডাল্ট 4000, তাহলে একটা 5 থেকে 11 বছর চাইল্ডের জন্য কত? 2000 টাকা। দেখছেন ইউটি ট্যাক্সটা? আচ্ছা আচ্ছা, এইগুলো সবগুলো যোগ করেন তো কত আসে? 9450। টোটাল 9450 মিলছে ট্যাক্সের সাথে? সবগুলো ট্যাক্স ব্রেকডাউন করে দেখালাম। ওকে, এখানে কি দেওয়া আছে দেখেন। এটাকে আবার ওরা কি করছে? 500 বিডি E5 কত 429, আর হচ্ছে XT এটা এখানে 8521। এই কয়টা যোগ করেন তো, এই কয়টা যোগ করেন। XT হচ্ছে 8521 টাকা, 9450। মানে একটা জিনিস কি বোঝা যাচ্ছে, এই বিডি আর E5 এই দুইটা ট্যাক্সটাকে আলাদা চিন্তা করে বাকি যে যতগুলো ট্যাক্স আছে না, এখান থেকে এই পর্যন্ত সবগুলোটাকে ওরা এক্সটি ট্যাক্স ধরে নিয়েছে। এই পুরোটাকে আলাদাভাবে ওরা এক্সটি নাম দিয়ে নিচে লিখে দিয়েছে। এই তিনটা যোগ করলো ওই ট্যাক্স সেমই পাবেন। আর এই এক্সটি বাদে ম্যানুয়ালি যদি ভেঙে ভেঙে করেন তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু ফেয়ার ব্রেকডাউনটা খুবই ইম্পর্টেন্ট। গ্যালিলিওতে ফেয়ার ব্রেকডাউন করতে পারেন, ট্যাক্সগুলো বের করতে পারেন। গ্যালিলিওতে ফেয়ার ব্রেকডাউন করে কিভাবে? কিভাবে করে ব্রেকডাউন? গ্যালিলিওতে যখন আপনারা এভাবে কমান্ড দেন না, FQCK/ET এভাবে দেন না, এরপর FQL দিবেন। FQL দিলেই দেখবেন যে সব মানে ভেঙে ভেঙে সুন্দর করে দেখাবে। ব্রেকডাউন গুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, বুঝা গিয়েছে? সমস্যা নেই, ওগুলো সবই শিখবেন। জি আসেন, আপনার ভাইয়া এখন ভালো আছে? আচ্ছা, ফেয়ারটা বুঝা গিয়েছে? আমাদের কি কি ফেয়ার দিবে? বেস ফেয়ার, ট্যাক্স, গ্রস। এখানে খুব সহজে বোঝার জন্য এটা হলো বেস ফেয়ার, এটা হচ্ছে একদম গ্রস, আর ট্যাক্সটা আপনারা বের করে নেবেন বা এখানে হিসাব করে নেবেন, বিয়োগ করে বের করে নেবেন বা হিসাব করে নেবেন। এখন কথা হচ্ছে আমাদের আয়টা পেমেন্ট কত? আমাদের আয়টা পেমেন্ট কত হয়? আমরা সবসময় তো বেস ফেয়ার, ট্যাক্স আর গ্রস আমরা তো পেয়ে যাবো, এটা তো দেওয়াই থাকবে, বা বেস ফেয়ার আর ট্যাক্স দেওয়া থাকবে, আমরা গ্রসটা বের করে নিতে পারবো। আমাদের আইটার যে পেমেন্টটা হয়, ভারত এয়ারলাইন্স আমাদের কত পার্সেন্ট ডিসকাউন্ট দেয়? 7%। 7% ডিসকাউন্টে যে পেমেন্টটা আসবে সেটাই হচ্ছে আইটা পেমেন্ট। এবং 7% দেওয়ার আগে আরো অনেক কিছু আছে, সেটা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট আইটি নামে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স পয়েন্ট। AIT অ্যাডভান্স ইনকাম ট্যাক্স নামে বাংলাদেশ গভর্নমেন্ট 0.3% ট্যাক্স নিবে। বাংলাদেশ গভর্নমেন্ট AIT অ্যাডভান্স ইনকাম ট্যাক্স নামে আপনাদের অ্যাডভান্স ইনকাম ট্যাক্স নামে বাংলাদেশ গভর্নমেন্ট একটা ট্যাক্স নিবে। বাংলাদেশ গভর্নমেন্ট কোন অ্যামাউন্টের উপরে নিবে? এই অ্যামাউন্ট না এই অ্যামাউন্ট? বেস ফেয়ার সবসময় এয়ারলাইন্সের নিজস্ব টাকা ওর পকেটে ঢুকবে, নো কম্প্রোমাইজ। ট্যাক্স গুলো থেকে সব ভাগ বাটোয়ারা হবে, কোন এয়ারপোর্ট ইউজ করতেছে, কত স্টাফ আছে, কি আছে, ফুয়েল কত লাগতেছে, সব কিছু এই জায়গায়। কিন্তু বেস ফেয়ারটা ডিরেক্ট এয়ারলাইন্সের পকেটে যাবে। বাংলাদেশ গভর্নমেন্ট যখন ট্যাক্স দিবে
সময় বাংলাদেশ গভর্নমেন্ট যখন নিবে একটু বেশি নিবে, কম নিবে না, ঠিক আছে? ওর এত কিছু বুঝবে না, ওভারঅল তোমার কত টাকা। হ্যাঁ, বাংলাদেশ গভর্নমেন্ট না, গ্রস ইন্টু 0.3%, গ্রসের উপর নিবে, ঠিক আছে? ও যদি শুধু বেসের উপর নেয় না, ওর টাকা কম পাবে না, এটার উপর পাইলাম। বাংলাদেশ গভর্নমেন্ট বাংলাদেশের ক্যারেক্টার অনুযায়ী বুঝে নেন, বেশি নিবে, মানে গ্রসের উপরে 0.3% নিবে। ওকে, এটা 0.3% করেন তো কত টাকা? 145 টাকা, মানে 48626 ইনটু 0.3%, দ্যাট ইজ 145 টাকা। তাহলে আমাদের এখন ফ্যাটটা কত হয়ে গেল? এটার সাথে এটা যোগ হয়ে যাবে না, বেড়ে গেল। এখন এটা আমাদেরকে কত পার্সেন্ট ডিসকাউন্ট দেয়? 7%। আইটা কমিশন, আইটা কমিশন কত আমাদের? 7%। এই 7%টা কার উপর দিবে? এই 7%টা কে দিচ্ছে? এয়ারলাইন্স দিচ্ছে। এয়ারলাইন্স বলতেছে ভাই আমি নিচ্ছি তো এই টাকাটা, আমি তো এই টাকাটা নিচ্ছি না, আমি এটার উপরে তোমাকে ডিসকাউন্ট দেবো কেন? ও বেস ফেয়ারটা শুধু নিচ্ছে, তাহলে বেস ফেয়ারের উপর 7% দিবে ও, মনে থাকবে তো? বেস ফেয়ার কত এখানে? 39176 ইনটু 7%, কত টাকা হয়? কত? 2742 টাকা। তাহলে অ্যাকচুয়ালি এখন যদি আমরা আইটা পেমেন্টের কথা চিন্তা করি, আইটা পেমেন্ট আমরা কত করব? তাহলে আমাদের গ্রস ছিল না, গ্রসের সাথে কি যোগ হয়ে গেল? এআইটিটা যোগ হয়ে গেল। এই যে গ্রসের সাথে এআইটিটা যোগ হয়ে গেল, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বাংলাদেশ গভর্নমেন্ট যেটা নিচ্ছে। আর এখান থেকে আমরা কমিশন পাচ্ছি কোথায়? মাইনাস আইটা যে কমিশন দিচ্ছে আমাদেরকে, বোঝা গেছে? হিসাব ক্লিয়ার? খুবই সুন্দর করে এখানে একটা ঐকিক নিয়মের অঙ্ক করে দেওয়া আছে। এটা যদি না বোঝেন তাহলে আর কিছু করার নেই। আমার এই যে বেস ফেয়ারটা ইকুইভ্যালেন্ট ফেয়ার, ইকুইভ্যালেন্ট ফেয়ারটা ডলার যেটা বেস ফেয়ার সেটা ইকুইভ্যালেন্ট ফেয়ার। এই যে দেখেন, বেস ফেয়ার প্লাস ট্যাক্স সমান সমান গ্রস ফেয়ার। এই যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স গ্রস ফেয়ার ইনটু 3%, 105। আইটা কমিশন 7%, বেস ফেয়ার এর 7%। নেট পেমেন্ট বা আইটা পেমেন্ট, নেট পেমেন্ট বা আইটা পেমেন্ট হচ্ছে এটা প্লাস এটা মাইনাস এটা। বুঝা গেছে? আপনি আমার কাছ থেকে যদি কোনো টিকিট নেন, আমার কাছটা আপনি শুনবেন, স্যার আপনি আমাকে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিবেন? আমি যদি আপনাকে বলি আমি 5% আপনাকে ডিসকাউন্ট দেবো, তাহলে আমি বেস ফেয়ার আর ট্যাক্স জানলে আপনি বের করতে পারবেন না? 5% আমি যখন ডিসকাউন্ট দিব তখন আপনি কত টাকা আমার কাছ থেকে দিতে পারবেন? না, আপনি তো 5% কাস্টমারকে দিবেন না, আপনি তো কাস্টমারকে 2% ছেড়ে দিচ্ছেন। 2% যখন ছেড়ে দিবেন তখন ফেয়ারটা কত হবে? এখানে আপনি যখন 3% লাভ করে ছেড়ে দিবেন, মানে 4% ডিসকাউন্ট দিয়ে দিবেন, তাই না? 4% ডিসকাউন্টে এই ফ্ল্যাটটা ক্যালকুলেশন করা সম্ভব? কোথায় চেঞ্জ হবে? শুধুমাত্র 7% এর জায়গায় 4% হবে, আর কোনো চেঞ্জ আছে? কোনো চেঞ্জ নাই। এইটা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এআইটি কি চেঞ্জ করতে পারবেন? এইটি কিন্তু আপনাকে দিতেই হবে, আপনি শুধু এই জায়গাটায় চেঞ্জ করতে পারবেন 7% এর জায়গায়। এখন ওটিএ গুলোতে 12%, 13%, 14%, 20% করে দিচ্ছে, ঠিক আছে? আপনি কাস্টমারকে কত করে দিবেন সেই হিসাবে আপনি হিসাব করে বের করে দিবেন। বুঝতে পারছি এরপরটা ক্যালকুলেশনটা কিভাবে হয়? আচ্ছা, কাস্টমারকে সবসময় বলবেন যে ওই এআইটিটা কাস্টমারের কাছ থেকে নিতে চাইবেন না, কারণ টিকিট প্রফিট তো এআইটিটা আসবে না, এটা তো বাংলাদেশ গভর্নমেন্ট দিচ্ছে আলাদা হবে। এটা কিন্তু মানে কাস্টমার আপনি গ্রসে সেল করে দিয়েছে, ও যদি এয়ারলাইন্সের ওয়েবসাইট চেক করে বা আপনার টিকিট কপি চেক করে তাহলে কিন্তু এই টাকাটাই দেখাবে। টিকিট এয়ারলাইন্সের ওয়েবসাইটে কিন্তু এই টাকাটাই দেখাবে। তো আপনি যদি গ্রসে সেল করেন আপনি তো 7% পাইতেছেন বাবা, 2742 টাকা তো পাচ্ছেন, এখান থেকে 145 টাকা নিজে নিজে দিয়ে দিলে তো সমস্যা নেই। আপনি দিলেন, আপনি 2745 টাকা 2742 টাকা
আজকে আমি যে টিকিটটা সেল করলাম ওনাকে তো আমি গ্রসে সেল করেছি, যে ৬৫,০০০ টাকা ওনার বেস ফেয়ার, এই ৬৫,০০০ টাকা 6% কত টাকা হয়? ৬২,০০০ টাকা 6% কত? ৩,৭০০। রাতের বেলা যাই আমি ৩,৭২০ টাকা কামাই করবো। এখান থেকে এআইডি হচ্ছে ৩০০ টাকা অনলি। আমার এআইডি নেওয়ার দরকার আছে? কাস্টমারকে এক্সট্রা পেন দেওয়ার দরকার আছে? কারণ ওকে তো আমি এয়ারলাইন্স কপি দিব। এয়ারলাইন্স কপিতে কি ওই এআইডি থেকে থাকবে? থাকবে না তো। বুঝতে পারছি? এই হিসাবটা বুঝছেন? এটা ভালো মতো মাথায় ঢুকাবেন, এটা নেই তো আপনার সব ক্যালকুলেশন করবেন। ঠিক আছে? দশ মিনিট প্লিজ। কি মানে আয়টা করবেন নাকি? হ্যাঁ, আমাদের যারা যারা এই যে জিডিএস এর যে সেগমেন্ট গুলো হয় না, বুক হয় না, প্রতিটা সেগমেন্টে এরা টাকা পায় ৩০০ থেকে ৫০০ টাকা। আমরা গ্যালিলিওতে আমরা বুঝতেছি না একটা টিকেট কয়টা সেগমেন্ট, ৫ সেগমেন্টের টাকা পাই। আমি এয়ারলাইন্স থেকে 7% পাচ্ছি, 7% আমি ছেড়ে দিলাম, কত সমস্যা নেই। বাৎসরিক আমাকে টার্গেট হচ্ছে ৪ কোটি টাকা, ৪ কোটি টাকার মধ্যে সেল করি, জানেন এয়ারলাইন্স আমাকে ৪০ টাকা দিয়ে দিচ্ছে 7% পাই। এরপর অ্যানুয়ালি যত টাকা সেল হচ্ছে এটার উপরে টাইটা আলাদা করে একটা কমিশন দিব। এগুলো তো অ্যাডভান্স লেভেলের হিসাব ঠিক আছে, যারা টপ 10 বা টপ 20 তে যারা ব্যবসা করছে এদের হিসাব। হ্যাঁ, অনেক টাকা ভাই, অনেক টাকা আছে। আপনারা তো আমি যতদূর জানি ততদূর বললাম, এর বাইরেও টাকা আছে। জিডিএস এর লাইসেন্স কি হবে ভাই? কোটি কোটি টাকা মানুষ খরচ করতেছে, ইনকাম তো হচ্ছে, ইনকাম তো হচ্ছে। মানে আমি একবার সার্চ করলেও আমাকে টাকা দিতে হয়, ওই টাকা দিতে হয়। 100 কোটি টাকা আছে, আমার 100 কোটি টাকা আছে, আমি ব্যাংকে জমা রাখতে পারছি, সমস্যা আছে বুঝছেন ভাই? 100 কোটি টাকা আছে, আমি ব্যাংকে কি কাজ আমি দেখে দিচ্ছি। হ্যাঁ, এটা তো এটাই মজা, আমাদের সাথে এটাই মজা। সবাই কি আসছে? কালকে 6:30টায় ক্লাস শুরু হবে, একটু লেট করে এসে। কালকে আমার অফিস আছে, আমি অফিস থেকে বের হতে 5:30টার পরে বের হবো। 5:30 পর্যন্ত আমার অফিস, তারপর আমি আসবো। 6টার মধ্যে আসা জ্যাম না থাকলে পসিবল সর্বোচ্চ 6:30টা আসতে পারে। আপনাদের কি ফেয়ার ফাইল সম্পর্কে কোনো আইডিয়া আছে? ফেয়ার ফাইল গ্যালিলিওতে যখন ফেয়ার লোড দিয়েছেন, ফেয়ার যখন লোড হয়েছে তখন এফএফ নামে একটা ফোল্ডার হয়েছিল না বাম পাশে, হয় না? এফএফ নামে একটা ফাইল তৈরি হয়েছিল। ওই এফএফ ফাইল তৈরি হওয়া মানে কি? ফেয়ারটা লোড হয়েছে, এটা আমরা বুঝতে পারি। ফেয়ার ফাইল বলে ওটাকে। এই মানে ফেয়ারের যে ফাইলটা সেটা লোড হয়েছে, ইস্যু করতে পারবো। ঠিক আছে? আচ্ছা,
আচ্ছা আমরা শুরু করি। আমরা দেখি আমরা এখানে কোন ক্লাসে সিট নিয়েছি, ক্লাসগুলো মেনশন মানে মাথায় রাখেন, ক্লাসগুলো ভি ক্লাসে একটা সিট নিয়েছি, আমরা ভি ক্লাসে একটা সিট নিয়েছি। এটার আমার ফেয়ার জানা দরকার। এফএক্সপি দিলে আমাকে দেখাচ্ছে এটার কোনো ফেয়ার নেই। এফএক্সপি দিলে আমাকে কি দেখাচ্ছে, এটার কোনো ফেয়ার নেই। ঠিক আছে, এটা কি এল ক্লাসে আছে। এখন এল ক্লাসে যদি আমরা যাইতে চাই তাহলে আমাকে ক্লাস শিফট করে এল ক্লাসে যাইতে হবে। এসবিএল এসবিএল দিলে কি হবে দেখেন, আমি এখানে ভেক্টর ক্লাসে দিয়েছিলাম, আমি ক্লাসটা খুব সহজে চেঞ্জ করে ফেললাম। কিভাবে চেঞ্জ করে ফেললাম, এসবি দিয়ে। ওকে, এসবিএল দিলে আমার ক্লাসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যেই ক্লাসে যাব আমি সেই ক্লাসটা দিলাম। কেউ কি বুঝতে পারেন না এমন আছেন? আমি ভিক্টর ক্লাসে বলেন, কিছুই বলেন নাই? আচ্ছা, আমরা ভিক্টর ক্লাসে সিট দিয়েছি। ওকে, এফএক্সপি এটা ফেয়ার লোডের এন্টি। এফএক্সপি যখন আমরা দিলাম আপনি বুঝবেন কিভাবে, আপনি তো ছিলেন না তখন। হ্যাঁ, এগুলো হচ্ছে সব ফেয়ার বেসিস। ওকে, আমি ভি ক্লাসে নিয়েছি। ফেয়ার বেসিসের কিন্তু সামনে এটা যেটা সেটা কিন্তু ক্লাস ইন্ডিকেট করে। আমরা ভি ক্লাস নিয়েছি, ভি ক্লাসের কোনো ফেয়ার আছে এখানে দেখেন তো? এটা ভি, এটা ভি, এটা ভি, এটা ভি না, ভি ক্লাসের কোনো ফেয়ার নাই। এটা হচ্ছে সবচেয়ে লয়েস্ট যে ফেয়ার, এটা হলো এল ক্লাসে। এই যে ফার্স্ট ডিজিটটা হচ্ছে এল, মানে এল ক্লাসে। এই ফ্লাইটে আমি ভি ক্লাসে সিট নিয়েছি। ফেয়ার লোড দিতে যাই দেখি ভি ক্লাসের ফেয়ার নেই। অ্যামাডিউস স্মার্ট বয় এ বলে দিচ্ছে এল ক্লাসে সর্বনিম্ন ভাড়া এল ক্লাস, তার উপরে কে, তার উপরে রজা, তারপর উপরে ইয়ার কি। এখন আমাকে এল ক্লাসে যাইতে হবে। এল ক্লাসে আমি যাব কিভাবে? এল ক্লাসে এই এসবিএল, এসবি হচ্ছে চেঞ্জ এন এন্টি, এল মানে ওই ক্লাসে যাচ্ছি আমি। ওকে, দেখেন ভি থেকে এখন এল এ চলে গিয়েছে, বুঝতে পারছি? ক্লাসটা চেঞ্জ করে চলে গেলাম। আপনি যদি আবারও ফ্লাইটটা সার্চ দেন অবাক হয় না। এই যে ভি ক্লাস, ভি ক্লাসে নিয়েছিলাম, ভি ক্লাসে কোনো ফেয়ার নেই। ও আমাকে বললো যে তোমার এল ক্লাসে ফেয়ার আছে, এখানে এলই নেই। এল কেন নেই? ওই যে আমি যে সিট ধরছি না, এই জন্য এল ক্লাসটা দেখাচ্ছে। এল বাদে সবই দেখাচ্ছে। হ্যাঁ, এটা হয়। দেখেন এল ক্লাস এসছে, এখন এল ক্লাসে যদি আমি ফেয়ার লোড দিই, এফএক্সপি দিই, আছে এই যে এল ফেয়ার লোড হয়েছে এল ক্লাসে। কিভাবে বুঝবেন এটা এল ক্লাসের ফেয়ার? এই যে এল ক্লাস চলে আসছে, দেখছেন? এই যে ফেয়ার বেসিস, ফার্স্ট ডিজিটটা কি এল, কত কেজি ব্যাগেজ, এত কেজি। এটা বেস ফেয়ার কত, এটা গ্রস ফেয়ার কত, এটা ট্যাক্স কত, এটা মাইনাস এটা। ঠিক আছে? আচ্ছা, আমরা তো জাস্ট যতগুলো সেগমেন্ট আছে সবগুলো সেগমেন্টের এসবি এল দিলাম, মানে যতগুলো সেগমেন্ট ছিল সবগুলো সেগমেন্ট কিন্তু এল ক্লাসে চলে যেত। এমনটা হতো না যে আমার 1 নম্বর সেগমেন্ট ঠিকই আছে, 2 নম্বর সেগমেন্টে আমার শুধু চেঞ্জ করা দরকার। এমন তো হতেই পারতো, 3টা সেগমেন্ট আছে, তখন কেন ওই সিরিয়াল নাম্বারগুলো দিয়ে দিবেন এখানে, এল এর পরে সিরিয়াল নাম্বার দিয়ে দিবেন। হ্যাঁ, তাহলে দেখবেন ওই সিরিয়াল নাম্বারে যায় ওই ক্লাসটা চেঞ্জ করে দিচ্ছে। আচ্ছা যাই হোক, এটা তো আপনারা এই শর্টকাটে যদি না যান, সেগমেন্টটা ক্যান্সেল করে আবার ওই ক্লাসটা নিতেই পারেন, এটার কোনো সমস্যা নেই। আমার কথা হচ্ছে যে আমি ভেক্টর ক্লাসে আছি। হ্যাঁ, আমি একবারে খুব স্মার্টলি দেখব যে কোন ক্লাসে ফেয়ার আছে। এখানে তো যখন আমরা এফ এক্সপি দিলাম, দিয়ে দেখাচ্ছে যে এটা সাজেশন দিচ্ছে, তাই না? আমরা যদি fx8 দেই তাহলে নোটিস করেন ওখানে কি ক্লাস আছে, ভেক্টর ক্লাস আছে। fx8 দিব, fx8 দিলে কি হয় দেখেন, এখানে কি দেখাচ্ছে, fx8 দিয়েছি, এ অটোমেটিক ফেয়ারটা শো করে দিল। শো করে কি
বুঝাচ্ছে সে যে এল ক্লাসে ফেয়ার আছে এত, এটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট ফেয়ার এখন অ্যাভেলেবেল আছে এল ক্লাসে। এই ফেয়ারটা এত, ট্যাক্স এত, ব্যাগেজ এত। সবচেয়ে মজার বিষয় দেখেন, জাস্ট খালি রিফ্রেশ দেন, জাস্ট খালি আমি রিফ্রেশ দিব কিভাবে, আরটি দিয়ে। আচ্ছা এখানে এল আসলো কিভাবে? আমি কি এল এর চেঞ্জের এন্টিটি ছিলাম? আমি কি এসবি দিয়ে এল এ আনছিলাম? এসবি ভি রিফ্রেশ ভিক্টর ক্লাস, ভিক্টর ক্লাস না এফ এক্স আর দিব। এফ এক্স আর দিলে কি ভিক্টর ক্লাসের লোড হওয়ার কথা, কিন্তু সিস্টেম কি দেখতেছে ভিক্টর ক্লাসের কোনো স্লিপ মানে ফেয়ার নেই, সর্বনিম্ন এল ক্লাসে আছে, এল ক্লাসের ফেয়ার এর শুরু করে দিয়েছে। আর জাস্ট খালি আমি রিফ্রেশ দিলাম, অটোমেটিক সবচেয়ে লোয়েস্ট যে ক্লাসের ফেয়ার অ্যাভেলেবেল আছে সেখানে অটোমেটিক শিফট হয়ে গিয়েছে। মজা না? এফ এক্স আর দিলে অটোমেটিক ওই ক্লাসে চলে যাবে, আপনাকে চিন্তা করতে হবে না, অটোমেটিক চলে যাবে। এখানে কি কোনো ফেয়ার ফাইল তৈরি হয়েছে? আমরা দেখি, চেক করি। টি কিউ টি, টি কিউ টি ফেয়ার ফাইল হয়েছে নাকি চেক করব। টি কিউ টি, টি কিউ টি ফেয়ার ফাইল চেক, ফেয়ার ফাইল চেক। আবার বলছি, ফেয়ার ফাইল হয়েছে নাকি আমরা দেখব। দেখেন টি কিউ টি, টি কিউ টি হলো ফেয়ার ফাইল চেক, ফেয়ার ফাইল হয়েছে কিনা দেখেন। ফেয়ার ফাইল হয় নাই, নো অ্যাক্টিভ টিএসটি। টিএসটি মানে যেটা গ্যালিলিওতে এফএক্স ফেয়ার ফাইল, সেটাই অ্যামাডিউসে টিএসটি। বুঝতে পারছি? টিএসটি মানে ফেয়ার ফাইল অ্যামাডিউসে। এই টিএসটি হয়েছে কি? হয় নাই, নো অ্যাক্টিভ টিএসটি, নো অ্যাক্টিভ টিএসটি। আচ্ছা ওকে, আমরা এফএক্স আর দিয়ে একদম লোয়েস্ট ক্লাসে চলে গেলাম। এখন আমাদের তো ফেয়ার ফাইল তৈরি করতে হবে, তাই না? এফএক্সপি দেখেন, এফএক্সপি রানিং যেটা কি সুন্দর করে ফেয়ার দেখাইছে। দেন এখন আমরা যদি টিকিউটি দেই, দেখেন তো এই দেখেন টিএসটি, টিএসটি 003 একটা টিএসটি সুন্দর তৈরি হয়ে গেছে। এটার উপরেই ইস্যু হবে, বুঝতে পারছি? আচ্ছা বাদ দেন, আবারও ফার্স্ট থেকে আসি, আবারও ফার্স্ট থেকে আসি, প্লিজ আমার দিকে তাকান। একদম ফার্স্টে যদি আসি, যদি আমি এফএক্সপি দেই, এসপি ভিক্টর ক্লাসে আসি। এখানে সবসময় মনে রাখবেন একদম রানিং ক্লাস যেটা, আপনার এল ক্লাসের সিট অ্যাভেলেবেল আছে, আছে না? আমি যদি এল ক্লাসে যাই, এসপি এল ক্লাসে আসি, আচ্ছা এসবি ওয়াই ইয়াঙ্কি ক্লাসে চলে গেলাম। ইয়াঙ্কি তো আরো আপার ক্লাস, কিন্তু এল ক্লাসে তো সিট ছিল আমার। যদি আমি এফ এক্স আর দেই, তাহলে অটোমেটিক কিন্তু আমার কি করবে, ইয়াঙ্কি থেকে এল এ আসে ফেয়ারটা দেখে নিবে। আমার তো এমন হতে পারে আমি এল ক্লাসটা নিবই না, আমি একটু বেশি টাকা দিয়ে টিকিট কাটবো, আমি ইয়াঙ্কি ক্লাসেই কাটবো, বা আমি অরেঞ্জ ক্লাসেই কাটবো। এমন হতে পারে না আমি লোয়েস্ট ক্লাসে যাবো না। হ্যাঁ, তাহলে কি এসবি ওয়াই চলে গেলাম, আমরা শর্টকাটে ক্লাসটা চেঞ্জ করলাম, করার পরে আমার রানিং যেটা, সেটাতে যদি আমি শেয়ার দেখতে চাই, এখানে ওয়াই ক্লাসের আমার দুইটা ফেয়ার আছে, ওয়াই ক্লাসের দুইটা ফেয়ার আছে। আপনি কোন ফেয়ারটা নেবেন? ওয়াই ক্লাসের দুইটা, আমি একটু আগে বললাম যে একই ফেয়ার বেসিসে, মানে একই ক্লাসে একাধিক ফেয়ার থাকতে পারে, এখানে দুইটা আছে। এই ফেয়ারগুলো যদি ওপেন করে দেখতে চান, ডিটেইলস দেখতে চান, তাহলে কি এফ কিউ কিউ 01, এফ কিউ কিউ 01 মানে কি, এই ফার্স্ট ফেয়ার ফাইলটা ওপেন করবে, সুন্দর করে দেখাবে আপনাকে। এফ কিউ কিউ 02 দুই নাম্বারটা ওপেন করে দেখাবে, 1,39,000, 1,40,000 ফেয়ারে কি আছে, 20 কেজি 40 কেজি ব্যাগেজ ফেয়ার এটা। আর এফ কিউ কিউ 01 দিলে আগেরটা শুরু করবে টাকা। এফ কিউ কিউ 01 বলেন। কনভার্ট হইতো, কিন্তু ওটার উপর ফেয়ার লোড নিবে না, ওটার উপর আবার ফেয়ার লোড না হতে হলে এফএক্সপি এন্টি দিতে হবে।
আমাদের দেখাই তো ভয়েস ক্লাসে ফার্স্ট ক্লাসে দেখাইতো তারপর fxp মানতেই হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা এখানে দেখেন এমনিতেই একটা তখন একটু একটা টিএসটি আমি তৈরি করলাম না টিএসটি চেক করব কিভাবে ফেয়ার ফাইল চেক করব টিকিউটি দেখেন নো অ্যাক্টিভ আইটিনারি নো অ্যাক্টিভ টিএসটি এখন কথা হচ্ছে আমি যদি রানিং কোনো ক্লাসের ফেয়ার দেখতে চাই একদম রানিং যেটা আছে জাস্ট দেখবো আর কিছু করবো না জাস্ট দেখবো fxx রানিং ক্লাসে আমি ফেয়ার জাস্ট দেখবো লোড না লোড দিতে হলে fxp দিতে হবে আপনাকে fxp না দেওয়া পর্যন্ত আপনার টেস্ট ফাইল তৈরি হবে জাস্ট রানিং ক্লাসে আমি ফেয়ারটা দেখবো জাস্ট দেখবো fxx যখন আমি দিলাম দেওয়ার পরে দেখেন দুইটা ক্লাস আছে মানে দুইটা ফেয়ার আছে এই দুইটা ফেয়ার যদি আমি ওপেন করে দেখতে চাই তাহলে কিভাবে দেখবো fqq01 বা fqq02 এগুলো খালি দেখার জন্য কোনো চেঞ্জ হচ্ছে কোথাও কোনো চেঞ্জ হচ্ছে না এখন কথা হচ্ছে যে আমি এই y ক্লাসে যদি ফেয়ার লোড দিতে চাই তাহলে আমি কি করব ফেয়ার দেখেন tqt দিলাম fxx দিছিলাম না fxx দিয়ে খালি দেখছি আমরা কিছু করি না টেস্ট তৈরি হয়েছে হয় না কিভাবে বুঝলাম tqt দিলাম আচ্ছা এখানে যদি এখন আপনার fxp দিয়ে দিই fxp দিলাম দেওয়ার পরে আমি কোনটা নিব fqq01 ওকে এখন tqt দেন ওটা রিসিভ করতে হবে fxx দিয়ে কি করলাম একদম রানিং যেটা সেটা আমি ফেয়ারটা ওপেন করব কিভাবে fx1 বা fx2 আচ্ছা আমার তিনটা এন্ট্রি এখন পর্যন্ত হয়েছে এক নাম্বার এন্ট্রি হচ্ছে কি fxx এটার কাজ কি জাস্ট শো করবে রানিং ক্লাসের ফেয়ারটা জাস্ট শো করবে fxr এর কাজ কি সর্বনিম্ন ফেয়ারটা দেখাবে অটোমেটিক শিফট হয়ে যাবে টেস্ট তৈরি হবে না টেস্ট তৈরি করতে হলে কি করতে হবে fxp দিতে হবে আমি ফার্স্ট অফ অল এই এন্ট্রিটা দিতে পারি এই এন্ট্রিটা দিয়ে কি করব আমি ক্লাসটা শিফট করে দিলাম সবচেয়ে লয়েস্ট যেখানে আছে সেখানে চলে গেলাম ওইটা কি ক্লাস আমার শিফট হয়ে যাবে অটোমেটিক শিফট হয়ে যাবে fxr দিলে অটোমেটিক শিফট হয়ে যাবে আর এটা দিলে ফেয়ারটা লোড হবে ঠিক আছে আচ্ছা এরপরে আরেকটা বিষয় আছে যে শুধু এই এন্ট্রিতে কি ফেয়ার লোড হওয়া পসিবল কখনোই পসিবল আমাকে এটার পরে এটাও দিতে হবে এখন এই দুইটা কাজ আমি একবারে যদি আমি করতে চাই একদম শর্টকাটে একবারে করব তাহলে fxb দিবেন fxb দিলে কি হবে এক্স্যাক্টলি এই দুইটার যে কাজ এই একটাই কাজ করে ফেলবে এই দুইটার যে কাজ fxr আর fxp এই দুইটার যে কাজ ও একবারে করে ফেলবে যেমন আমি যদি এটাকে কনভার্ট করে fxb দেই তাহলে কি আমাদের y ক্লাসে ফেয়ার লোড হওয়ার কথা আমাকে আগে l এ শিফট হয়ে যাবে ঠিক আছে এখানে কত l ক্লাসে চলে আসছে না l ক্লাসে যখন চলে আসছে তাহলে এটা রিফ্রেশ করেন দেখি তো l ক্লাসে আসছে কিনা l ক্লাসে আসছে আর tqt চেক করি তৈরি হয়েছে টেস্ট তৈরি হয়েছে আমাদের কি আর fxr fxp দরকার হলো না একবারে আমরা স্মার্টলি দুইটা একসাথে করে ফেললাম বুঝতে অসুবিধা আপনারা চাইলে fxb টা ইউজ করতে পারেন সব সময় রিসিভ করতে কিন্তু হবেই ওটা কিন্তু ম্যান্ডেটরি এটার পরে কিন্তু রিসিভ করতে হবে আপনার কিন্তু ম্যান্ডেটরি রিসিভ করে কিভাবে আরএফ নাম ইয়ার এটা তো করতে হবে এটা তো ম্যান্ডেটরি আচ্ছা এখন পর্যন্ত আমি আপনাদের কয়টা কমান্ড শিখালাম দেখেন fxr লয়েস্ট যে ক্লাসে আছে অটোমেটিক অ্যাভেলেবল লয়েস্ট যেখানে আছে সেখানে শিফট হয়ে গেল fxp লোড করার জন্য fxb দুইটা কাজ একসাথে আমার করা হয় যাবে fxp fxr এর যে কাজটা অটোমেটিক fxb তে আমাদের হয়ে যাবে
এখানে আরেকটা এন্ট্রি আছে, সেটা হচ্ছে FXL। FXL এর কাজটা কি? FXL এর যদি কাজ বুঝতে চান তাহলে এই ক্লাসে সেটা হবে না, সেই জন্য ফাইলটা আমাকে চেঞ্জ করতে হবে। FX2 আচ্ছা, এই 3 নাম্বার ফ্লাইটটা দেখেন। নেক্সট কত তারিখ? নেক্সট ফ্রাইডে কত তারিখ? 5 তারিখ। এই কি সেপ্টেম্বর? আচ্ছা, ক্লাস এই চারটা কি বোঝা গিয়েছে? এরা কি বুঝতে পারছেন যতটুকু বুঝাইছি? কালকে কত তারিখ? আচ্ছা, এই ফ্লাইটটা দেখেন, কালকের ফ্লাইটটা দেখেন। আমি এখান থেকে একটা সিট নিলাম, সরি ওয়াই দিলাম, ওকে ওয়াই। কথা হচ্ছে আমি কি দিব, আমরা স্মার্টলি জানি FXR দিলে জাস্ট ক্লাসটা চেঞ্জ হয়ে যাবে, FXP দিলে লোড হয়ে যাবে, তাই না? আমি এই দুটো কাজ একসাথে করতে পারি কিভাবে? FXP দিয়ে। ওকে, তাহলে আমার ক্লাসটা কোথায় যাচ্ছে? দেখেন সুগার ক্লাসে চলে যাচ্ছে। আমি কিন্তু ইয়ার কিন্তু ধরেছিলাম, ওখান থেকে সুগারে চলে আসছে, ঠিক আছে? TQP যদি আমি দিই আর TQP তৈরি হয়ে আছে। এখন কথা হচ্ছে যে এই ফ্লাইটে এখন সুগার ক্লাসের লয়েস্ট অ্যাভেলেবেল আছে। যদি কোনো কারণে আপনার মনে হয় এই ফ্লাইটে লয়েস্ট ভাড়া কত ছিল, কত টাকা কমে একটা সময় পাওয়া গিয়েছে এই ফ্লাইটে, আজকে না অ্যাভেলেবেল নাই, আজকে সুগার ক্লাসে অ্যাভেলেবেল, এই ফ্লাইটে তো আরো লয়েস্ট থাকার কথা। আমি কিন্তু এক্সেপ্ট উইলিয়াম ক্লাস কিন্তু লয়েস্ট, উইলিয়াম ক্লাস যেগুলো দেখাচ্ছে ওগুলো কিন্তু আমি নিলাম না, এক্সাম্পল হিসাবে নিলাম না, আমি উইলিয়াম ক্লাস লয়েস্টটা বাদে আমি অন্য ফ্লাইট খুঁজতেছি যে লয়েস্ট ফ্লাইটটা নেই। আমার কথা হচ্ছে এসে আসলো কেন, এসে এখন লয়েস্ট অ্যাভেলেবেল আছে। যদি কোনো কারণে FXL দেখেন এখানে কি দেখাচ্ছে উইলিয়াম ক্লাস কেন দেখাচ্ছে? এটা কি কমান্ড দিলাম? FXL। এই কমান্ডের কাজ কি? এই উইলিয়াম ক্লাস কেন দেখালো? উইলিয়াম ক্লাস ছিল এই সাইডে। আমি আবারও ফ্লাইটটা ওপেন করি, দেখেন 3 নাম্বার ফ্লাইট। এখানে কি এই যে সুগারের পর আর কিছু আছে? পিজি, এটা সুগারের পর আর কিছু আছে? FXL যখন দিলাম তখন ও আমাকে উইলিয়াম ক্লাস কেন দেখালো? এই ক্লাসে ফেয়ার ছিল আগে, কিন্তু এখন অ্যাভেলেবেল নেই। বুঝতে পারছি? তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কি? FXL আর FXR। FXR এর মধ্যে পার্থক্য, FXR-টা কি? এখন অ্যাভেলেবেল আছে লয়েস্ট ফেয়ার, ওখানে আমি শিফট হয়ে যাব। এটা হচ্ছে FXR। আর FXL মানে কি? এই ফ্লাইটে আরো লয়েস্ট ভাড়া ছিল ভাই, এখন নেই, ঠিক আছে? সেটা কি? FXL। তাহলে কি FXL, FXR, FXP, FXB, FXX এগুলো কি বুঝা গেছে? সিরিয়াসলি বুঝছেন? সবাই বুঝছেন? কারো কোনো ডাউট থাকলে বলেন, এটা খুবই ইম্পর্টেন্ট। FXL হচ্ছে যে দেখেন এই ফ্লাইট কি সুগার না? FXR থেকে কি হচ্ছে আমাদের যেই ক্লাসে করি না FXR থেকে কি হবে? অটোমেটিক সুগারে চলে যাচ্ছে, অ্যাভেলেবেল এখন আছে। আর
শেষ হয়ে যায় ওই ক্লাসটা না দেখাই না এই জায়গায়, কিন্তু গ্যালিলিওতে কিন্তু সব দেখায়, কিন্তু জিরো বা ব্লক করা দেখায়, তাই না? অ্যামেথিস্টে দেখেন যেগুলো সিট শেষ ওগুলো দেখাবেই না, বাট গ্যালিলিওতে কিন্তু দেখায়, হয়তো সি দিয়ে বা জিরো দিয়ে দেখে বুঝিয়ে এটা সিট নেই। আচ্ছা, বুঝা গিয়েছে যতগুলো এন্ট্রি দিয়েছি? আচ্ছা, দেখেন উপরে যে এন্ট্রিটা দিয়েছি এফএক্স আর এফএক্স পি, এই যে এই এন্ট্রিটা দিলেই না, হ্যাঁ আমরা যেটা এফএক্স পি বলতেছি না, এই যে এফএক্স পি, এফএক্স পি এটাকে আবার অনেক ভাবে লেখা যায়, এফএক্স পি স্ল্যাশ আর বিসি মাইনাস ইকে। গ্যালিলিওতে আমরা এন্ট্রি দিতাম না স্পেসিফিক এরিয়া দিয়ে, এভাবেও লিখতে পারবেন আপনি, সমস্যা নেই। শর্টকাট এফএক্স পি এনাফ। এটা গ্যালিলিও না, এটা অ্যামাডিউস। যেটা এফএক্স পি লিখতেছেন না, এই যে এফএক্স পি লিখতেছেন, এটা এভাবেও লিখতে পারবেন ডিরেক্ট স্পেসিফিক এরিয়ার কোড দিয়ে। একই কথা, এটা এটা অ্যান্টি এটি একই, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তাহলে মাল্টি সেগমেন্ট থাকতো সেটি থেকে এটা সিঙ্গেল কাজ করতে না, কেমন যেমন সব সেগমেন্ট একসাথে কাজ করতে হবে। সব সেগমেন্টের জন্য এটা একটা পিএনএর মধ্যে যত সেগমেন্ট থাকবে সব সেগমেন্টের জন্য এগুলো কমন একটি। আপনি যখন এই সেগমেন্ট বা প্যাক্স আলাদা করতে যাবেন তখন আপনার সেগমেন্ট মানে সাইটে লিখে দিতে হবে, বুঝতে পারছি? একটা দিক সেগমেন্ট থাকলে কি গ্যাপ কি আলাদা আলাদা হয় নাকি? 1 সেপ্টেম্বর দেখাচ্ছি, কে ঢাকা, ওকে। এখান থেকে আমি একটু নিলাম, দুইজন ক্লাস নিলাম, ওকে। এখান কি এফ এক্স আর দিলাম, দিয়ে আমি কি করলাম, টমি ক্লাসে ফেয়ার দিয়েছি, ওকে। তাহলে এফ এক্স কি তখন ফেয়ার লোড হবে বা ফেয়ার দেখাবে কত টাকা, দেখেন তো এটা কি বেস ফেয়ার আর টোটাল কত, টোটাল 94,000 টাকা, 94,000 টাকা। এটাই এখন দেখেন এফ এক্স পি মাইনাস এস S2 মানে কি বলেন তো? S2 মানে কি? এখানে কয়টা সেগমেন্ট আছে সেটা আগে বলেন। দুইটা সেগমেন্ট আছে। সেগমেন্ট নাম্বার এই যে 2 নাম্বার একটা 3 নাম্বার একটা, দুইটা সেগমেন্ট আছে। 2 নাম্বার সেগমেন্ট বলতে কি বোঝায়? এই যে 2 নাম্বার এই সেগমেন্টটা বলতে কি বোঝায়? এই সেগমেন্টটা কি ঢাকা থেকে DXP ভাড়া শুধু। আমি যদি শুধু ঢাকা থেকে DXP ভাড়া দেখতে চাই, আমি যদি FXP দিই পুরোটা ভাড়া দেখাবে। আর আমি যদি FXP/S2 দেই মানে 2 নাম্বার লাইনটা যতটুকু ফ্লাইট আছে ততটুকুই দেখাবে, মানে ঢাকা থেকে DXP পর্যন্ত দেখাবে। দেখেন প্রিভিয়াস TST মানে একটু আগে TST সেভ হয়ে আছে, ওটাকে ডিলিট করতে হবে, কেয়ার ডিলিট করতে হবে বা TST ডিলিট করতে হবে। কিভাবে করে জানেন? TTE/all 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 মানে কেয়ার যেই সেভ হয়ে আছে এই কেয়ারটা ডিলিট করে দিলাম আমি। দেখেন TTE-all দিলে দেখেন TST ডিলিট হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে FX আর যেটা আছে না, FXP যদি আমি ডিরেক্ট দিয়ে দেই তাহলে কত আসে? 94,000। এই ফেয়ারটা আমি ডিলিট করে দিলাম, TTE/all ফেয়ারটা ডিলিট করে দিলাম। তাহলে আমি জাস্ট খালি এক পোরশনটা দেখতে চাই, ফেয়ারটা S2 মানে ঢাকা থেকে ব্যাংককের টুকু ফেয়ার। XXP S2 মানে এটা 2 নাম্বার লাইন এই সেগমেন্টটা, 3 নাম্বারটা হলো 3, এই যে এই সিরিয়াল নাম্বার দিচ্ছি কিন্তু বুঝাতে পারছি? এটা দিলে জাস্ট ঢাকা থেকে ব্যাংককের ফেয়ার দেখাবে এখানে টাকা। এই যে এই ঢাকা টু ব্যাংকক 30 কেজি পাবেন, ফেয়ার কত? 51,000। একটু এই 51,000 ছিল, 94,000 ছিল, এটা মানে ওয়ান ওয়ে ফেয়ার দেখাচ্ছে। উনি বললো না সেগমেন্ট অনুযায়ী যদি আপনার যদি বের করতে হয়, এটা নর্মালি যারা রিফান্ড করতে যান তখন এই জিনিসটা খুব কাজে দেয়। যে
ওয়ান ওয়েতে ভাড়া কত ছিল বুঝলেন নাই? আপনি যদি জাস্ট শুধু এটা যদি আপনি ইয়ে করেন আরটি দেওয়ার পরে fxt মাইনাস s3 রিটার্নে জাস্ট শুধু ভাড়া দেখতে চান রাখেন ব্যাংকক থেকে ঢাকার ভাড়া কত? 30,000 টাকা। যাওয়ার সময় কত? 51,000। আসার সময় কত? 30,000। একসাথে যখন আপনারা রিটার্ন টিকিট কাটেন তখন কিন্তু ফেয়ার কমে যায়। ঠিক আছে? আমি কি বোঝাতে পারছি? যতটুকু একটু বেশি পড়াই ফেলছি নাকি? আমার মনে হয় অ্যানালিসে আপনার ফেয়ার লেভেল যত কিছু আছে না আমি মনে হয় সব দেখাইছি আপনাদেরকে। আপনাদের সুবিধার্থে এগুলো লিখে রাখবেন কোনটা কি কাজ। আমি বলছি ইউটিউবে ভিডিও আছে, বসে বসে দেখবেন। অ্যানালিসে যদি ফেয়ারের এই এন্ট্রিগুলোর ইউজ বোঝেন, জানেন, কেউ আটকাতে পারবে না। ওখানেও করা যায়। ওখানে যদি করার সময় যদি আপনাকে ফেয়ার দেয়, গুড। যদি ফেয়ার না দেয়, দিস ইজ কল্ড ম্যারিজ সেগমেন্ট। বুঝছেন আমার কথা? যদি ফেয়ার দেয় তাহলে গুড, একটু ব্রেকে থাকে। যদি ফেয়ার না দেয়, দিস ইজ কল্ড ম্যারিজ সেগমেন্ট। ম্যারিজ সেগমেন্ট কখনো আপনি জানতে পারবেন না। বোঝেন নেই? অনেকে ওটাকে আবার কাস্টমাইজ করে ফেল লোড করায়, তাহলে মাস্ট বি এডিট করে। বুঝতে পারি নাই? কখনোই বানানো যাবে না, কখনোই বানানো যাবে না। 2 থেকে 3 আপনারা কেউ এটার দিকে নজর দেন না। 10 জানুয়ারি ঢাকা কুল বাট সিঙ্গাপুর এয়ারলাইন্স। কথা হচ্ছে fxp/s2 এতো ক্লাস ঢাকা থেকে সিঙ্গাপুর পর্যন্ত, বাট আমার পুরাটা সেগমেন্ট ধরা আছে ঢাকা থেকে কুল পর্যন্ত। এখানে fxp/2 দিলে কি ফেয়ার আসবে? প্রাইসিং রিকোয়েস্ট রিজেক্টেড ডিউ টু ম্যারিজ সেগমেন্ট। ম্যারিজ সেগমেন্ট একটু আগে আমি যেটা বললাম, ম্যারিজ সেগমেন্ট। বুঝতে পারছি আপনাকে? বুঝছেন আপনি? হ্যাঁ, শব্দটা বুঝেন। হ্যাঁ, শব্দটা আচ্ছা, এটা হচ্ছে ম্যারিজ সেগমেন্ট। কি আপনি কিন্তু ঢাকা থেকে কোন পর্যন্ত সার্চ দিচ্ছিলেন? মালয়েশিয়া পর্যন্ত। মালয়েশিয়াতে এই যে 2টা ফ্লাইট যেখান থেকে আপনি সিট ধরলেন, এটা কি আপনি কি সিলেক্ট করছিলেন না সিস্টেম আপনাকে সিলেক্ট করে দিয়েছিল? এই সিঙ্গাপুর থেকে কি এই 104 বাদে অন্য কোনো ফ্লাইট নাই? আছে তো, আরো অনেক ফ্লাইট আছে। সিস্টেম আপনাকে দিয়েছে। সিস্টেম আপনাকে দেওয়ার পর ওটাকে যদি আপনি কাস্টমাইজ করতে চান, আমি জাস্ট খালি ওইটুকের ফেয়ারটা দেখবো। সিস্টেম আপনাকে বলবে যে না, এই ফেয়ার আমি তোমাকে দিব না। দিস ইজ কল্ড ম্যারিজ সেগমেন্ট। এটা স্বামী স্ত্রী, এটাকে আলাদা করা যাবে না। নিতে হলে তোমাদের একসাথে ফেয়ার নিতে হবে। ঠিক আছে ভাইয়া? ক্লিয়ার? তাহলে কি স্যার একবারে পুরো তুমি একসাথে ফেয়ারটা দেখতে হবে? 100%। ফেয়ার না দিলে ম্যারিজ সেগমেন্ট ভাঙা যায় না। ম্যারিজ সেগমেন্ট নিলে একসাথে নিতে হবে। সব বলেন। সব এয়ারলাইন্স এয়ারলাইন্স মুম্বাই এয়ারলাইন্স কিন্তু ওই যে সেগমেন্ট ধরে ধরে করবেন। হ্যাঁ, অবশ্যই। যেমন এখান থেকে দেখেন, এটা কি কুল না? কুল থেকে ঢাকার ফ্লাইট আছে 20 জানুয়ারি, কুল থেকে ঢাকা। এর বিএস কোনো ইয়াতে পাওয়া যায় না। ভিজিটটা নিলাম, নিয়ে এখানে ইয়াঙ্কি ক্লাস নিলাম। ভিজিট তো এত ভদ্রলোক, এটা আবার সবসময় ভাড়া দিতে চাইবে। এখানে নিয়ে আপনার 3 নাম্বারটা লোড হচ্ছে কিনা এটাই তো কথা। fxp/segment কত? এটা 4 নম্বরে আছে। নো ফেয়ার এই ক্লাস
ক্লাসে ফেয়ার দিবে না। আচ্ছা fx আর s4 নো ভ্যালিড ফেয়ার। আচ্ছা তাহলে fx b minus s4 ভ্যালিড ফেয়ার। বিজি ভদ্রলোক ফেয়ার দিবে না। আচ্ছা 20 জানুয়ারি থেকে ঢাকা AMH। ওকে এখানে অলিভার ANN। ওকে এখন আমি কি করব ফুল ঢাকা fxb স্ল্যাশ s4 100% ফেয়ার দিবে। কি করলাম বুঝছেন আমি কি এন্ট্রি দিচ্ছি? মালয়েশিয়া যখন আমি এন্ট্রি দিলাম ওই ক্লাসে ও বলতেছে এটা ফেয়ার নেই, অন্য ক্লাস দেখাচ্ছে। তখন আমি কি করলাম fxr স্ল্যাশ s4 4 নম্বরে যেটা লয়েস্ট আছে अवेलेबल ওটাই তুমি আনো। বুঝেন নি আমার কথা? দেখেন এখানে আবার দুইটা ফেয়ার, উইন ক্লাসে আবার দুইটা ফেয়ার। অ্যাজ এ নিউ স্টুডেন্ট এইসব বুঝতে মানে আপনাদের বোঝানো ঠিক না, তারপরে বোঝাচ্ছি। এত অ্যাডভান্সে যাওয়ার দরকার নেই, সিনিয়র হন ইউজ টু হন তারপর ঠিক আছে। পরে দেখবেন যে নর্মাল এটি পারতেছেন না, মাথার মধ্যে এত হয়ে গেছে। ঠিক আছে এই যে দেখেন জাস্ট খালি পুল থেকে ঢাকা মালয়েশিয়া এয়ারলাইন্সের ফেয়ার কত? ঠিক আছে হ্যাঁ ফেয়ার ফাইলটা লোড হয়েছে কিনা, ফেয়ার ফাইল কি লোড হয়েছে এটা দেখার জন্য স্যার আমি ক্লাসে ভাইয়া একটু পরে ফোন দিই 10 মিনিট বুঝতে পারছো? টিকিউটা হচ্ছে আপনার ফেয়ার ফাইলটা লোড হয়েছে কিনা, ফেয়ারটা লোড হয়েছে কিনা। এটা কিন্তু আমরা পিএনআর এর আগেই আজকে সব দেখেছি, পিএনআর লোড দেওয়ার আগে। তাহলে আমার সর্বপ্রথম কাজটা কি? সর্বপ্রথম কাজটা হচ্ছে যে আমরা একটা ফ্লাইট যদি আসে আমাদের কাছে, কোয়ারি যদি আসে, একটু আপনারাই বলেন আমি একটু করি। মনে করেন 10 ডিসেম্বর ঢাকা থেকে ডিএক্সপি, ওকে AEK ডিএক্সপিতে আমি যাব, আমার লয়েস্ট ফেয়ারের দরকার, এমিরেটসে যাব। আমরা ফার্স্ট অফ অল সার্চ দিব, সার্চ দেওয়ার পরে আমরা তো নর্মালি একদম লাস্টের যে ক্লাসটা এটাই তো আমরা ধরব। ধরার পরে আমরা যদি fxp করি তাহলে দেখা যাচ্ছে যে এটার ফেয়ার এল ক্লাসে আছে, এর নিচে আর নেই। তাহলে আমরা যদি এই সিস্টেমটাও না জানি আমরা খুব স্মার্টলি কিভাবে হ্যান্ডেল করব এটা? fxb তে একটু পরে আসি। fxr টা করলে কি হবে আমাদের अवेलेबल এখন যা ফ্লাইটে আছে সেখান থেকে অটোমেটিক ফেয়ারটা দেখাবে এবং ফেয়ার মানে ক্লাসটা চেঞ্জ হয়ে যাবে, অটোমেটিক নিয়ে নেবে। আচ্ছা এরপরে এইটা কি টেস্টি হয়েছে? হয় নাই। টেস্টি করার জন্য কি করতে হবে? fxp। ওকে ফাইন, বুঝে গেছে? দেখেন ফেয়ার যেহেতু দিচ্ছে এটা আমরা নিতে পারবো, খুবই ইজি। বুঝতে পারছি আমি কি করছি? আচ্ছা যদি আমার এসবি ইয়াঙ্কি ক্লাসে চলে যাই, কোনো কারণে ইয়াঙ্কি ক্লাসে আমি নিয়েও থাকি, তারপর আমি লয়েস্টটা জানতে চাইলে যদি ইয়াঙ্কি ক্লাসে আমি ফেয়ার লোড করতে চাই তাহলে কি করবো? হয় fxx দিয়ে আমি ফেয়ারটা দেখে নিব, আর যদি লোড করতে চাই fxp ডিরেক্ট দিয়ে দিব। fxp দিলে কি হবে? রানিংটাই ও দেখাবে এবং লোড করে নিবে। যদি লোড না করতে চাই তাহলে আমি fxx দিব, জাস্ট দেখবো। আর যদি রানিংটাই আমি দেখতেও চাই, লোডও করতে চাই, fxp দিয়েছি। দিয়ে দেখেন এখান থেকে আমি এই ফেয়ারটা নিয়ে নিলাম, এই ফেয়ার দেখাচ্ছে সুন্দর করে আমরা এটা বুঝে গেলাম। বুঝাতে পারছি? আচ্ছা পারবো আমরা?
যদি ফেয়ারের কোনো ঝামেলা না থাকে, যদি লয়েস্ট ক্লাসে আমরা ডিরেক্টলি জানলাম যে এল ক্লাসে এটা লয়েস্ট অ্যাভেলেবেল আছে, এলে গিয়ে বা আমরা আগে থেকে এল ধরে নিয়েছি, জাস্ট এফএক্স কি দিব, তারপর কি করবো, রিসিভ করে দিব RFS ER IR, দ্যাটস এনাফ, ফেয়ার লুকস শেষ। এখন কথা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা এতক্ষণ আমার মনে ছিল না, ঠিক আছে, এফ এক্স পি দিলাম, দেওয়ার পরে যে এই যে ফেয়ার দেখাচ্ছে, এই ফেয়ারের রুলসটা কি, রুলস আমাদের বের করতে হবে, রুলস বের করবো কিভাবে? দেখেন আমি কিন্তু আবারও দেখেন এফ এফ এক্স পি এফ এক্স পি দিলাম, তারপর আমি কিন্তু টাচ করি না কোথাও, মাউসে বা কিবোর্ডে টাচ করি না, এই যে আসছে না, মাউস ধরা যাবে না, জাস্ট ইন্টার চাপ দিবেন, দেখছেন চলে আসছে, কি চলে আসছে, পি, এখানে কি লেখা আছে, ওকে, এটাকে আপনি যদি ক্লিক করেন ডিরেক্ট, তারপরে হবে, যদি শর্টকাটে লিখ আনতে চান তাহলে কি কমান্ড দেওয়া আছে, দেখেন তো শর্টকাট কি সাজেশন করতেছে, FQN1 ডিসপ্লে PE, বুঝতে পারছি? আপনারা বোঝেন নাই? আচ্ছা, এখানে আসলাম, এখানে আসার পরে FXP দিলাম, FXP দেওয়ার পরে যে ফেয়ারটা দেখাচ্ছে, ফেয়ার রুলস দেখবো, FQ101 FQ1 ডিসপ্লে PE, সহজ হিসাব, এত কমপ্লেক্স চিন্তা না করি, FXP দিলাম, তারপরে আমি যদি এটাই ক্লিক করি তাহলে এই পেজটা চলে আসবে, এই পেজটা আসলে আমি এখানে PE তে ক্লিক করলে ফেয়ার চলে আসবে। আমার কথা হচ্ছে স্যার আমি ম্যানুয়ালি করব না, আচ্ছা এখানে আসলাম, আসার পরে কি দেখাচ্ছে, ফেয়ার রুলস কিভাবে দেখে, এটা তো গ্যালিলিওতে দেখছেন না, এই দেখেন চেঞ্জ মানে কি, রিইস্যু করবে, চেঞ্জ এনি টাইম, পার টিকেট কত, $55, ওকে, আর 900 হয়ে গেলে কত, $130, এটা কি বোঝাতে হবে চেঞ্জ কি আর ক্যান্সেলেশন কি। আর নিচে যদি দেখতে চান এমডি করবেন, এমডি করলে একটু আগে এটা কি লেখা ছিল উপরে, ক্যান্সেলেশন, ক্যান্সেলেশন মানে কি, রিফান্ড, এইটা ক্যান্সেলেশন না রিফান্ড, বিফোর ডিপারচার হলে কত, $80, আর 900 হলে কত, $180, বিফোর ডিপারচার তো বোঝেন, আফটার ডিপারচার মানে কি, ফ্লাইট যদি চলে যায় তাহলে কিন্তু দিস টিকেট ইজ নন রিফান্ডেবল, রিফান্ড করা যাবে না ফ্লাইট চলে গেলে, বুঝতে পারছি? এখন ফেয়ার রুলসটা কিভাবে বের করতেছেন, এটা হচ্ছে মেইন চ্যালেঞ্জ। FXP দিব, পি দেওয়ার পরে যদি আমি এই ফেয়ার রুলস দেখতে চাই, FQN01 ডিসপ্লে PE, এই শর্টকাট লিখে রাখেন, FQN01 ডিসপ্লে PE, এই 0 এর অঙ্ক কোনটা, FQN FQN01 ডিসপ্লে PE, মানে একবারে ওই ফাইলের মধ্যে ঢুকে যাবে, দেখেন এই যে প্ল্যান্টিসে চলে গেছে, FQN01 ডিসপ্লে PE একদম প্ল্যান্টিসে চলে গেছে, রুলসের 01 কি, এটা আমি আপনাদের বুঝাচ্ছি, রুলসটা কিভাবে দেখবেন, বুঝা গেছে? আচ্ছা, এই ফেয়ারটা যদি আপনি ওপেন করেন, যেমন আমি এটা SBY এ যাচ্ছি, SBY এ যাওয়ার পরে আমি একটা ক্লাসে আমি আলোচনা করছিলাম যে দুইটা ফেয়ার রুলস সেম, আপনার মনে হবে যে আপনি ঠিক রুলসটাই দিয়েছেন, কিন্তু আসলে ঠিক রুলসটা আপনি দান নেই, ভুল দিয়েছেন, ওই FQN01 কবে, এটা আপনাদের বুঝতে হবে। আচ্ছা, ইয়াঙ্কি ক্লাস আছে, ইয়াঙ্কি ক্লাসের এখানে যদি FXP করে দিই আমরা, এখানে কয়টা ফেয়ার আছে, দুইটা ফেয়ার আছে, এই দুইটা ফেয়ারে যদি আপনি ফেয়ারগুলো ওপেন করতে চান, ফেয়ার ওপেন করার এন্ট্রি কি, FQQ01, FQQ01 দিলে কি হবে, ফেয়ারটা ওপেন করে দেখাবে যে ব্যাগেজ কত, ট্যাক্স কত, বেস ফেয়ার কত, এইগুলো
এফ কিউ টু 01 দিলে প্রথমটা ওপেন হবে, আর এফ কিউ টু 02 দিলে কি হবে? ফেয়ারটা ওপেন করে দেখাবে, নট ফেয়ার রুলস, ফেয়ার ওপেন করে দেখাবে। জাস্ট এফ কিউ 01 দিলে দেখেন ফেয়ারটা ওপেন করে দেখাবে। এখানে ফেয়ার রুলস আছে? ফেয়ার রুলস নেই। আচ্ছা, FQN01 ডিসপ্লে পি বলেন তো এটার কাজ কি? এক নাম্বার ফেয়ারের ফেয়ার রুলস দেখাবে। বুঝতে পারছি? এই দুটার পার্থক্য কি? FQN01 এইটার কাজ কি বলেন তো? যদি 3-4টা ফেয়ার থাকে, ফেয়ারটা ওপেন করবো আমি FQ201 এক নাম্বার ফেয়ারটা ওপেন করলাম, FQ202 দুই নাম্বার ফেয়ার ওপেন করলাম, FQ203 তিনটা ফেয়ার করে 3 নাম্বার ফেয়ার ওপেন করলাম। কিন্তু এদের যদি রুলস দেখতে হয় আমি রুলসে ঢুকবো। FQ201 ডিসপ্লে PE, FQ201 ডিসপ্লে PE এটা দিলে আমি কি করবো? এক নাম্বার ফেয়ারের ফেয়ার রুলসে ঢুকবো, আর দুই নাম্বারটা ঢুকতে চাইলে FQN02 দুই নম্বরে ওই ম্যাক্সিমাম গোলাপানি করে কি সুন্দর করে দুই নম্বর ফেয়ারটা নাই, আর ডিসপ্লে FQN01 ডিসপ্লে পি দিয়ে রুলস থেকে ফাইন্ড করে দেয়। বুঝুন নেই? ফেয়ার নিল 2 নাম্বার, এখানে নিয়েছে 2 নাম্বার, এখানে ওই যে শিখার সময় মুখস্থ শিখে গেছে, সব সময় 01 বসে ওরা ফেয়ার রুলস দেখাবে না, এক নাম্বারটা দেখাচ্ছে। খুব বেশি তো ডিফারেন্স থাকে না, হয়তো আমার সরকার 2-1 জায়গায় ডিফারেন্স থাকে, আর এই ডিফারেন্সটা কে বলতে পারবে? যে এজেন্ট গেছে, যে এজেন্ট গেছে সেই চ্যালেঞ্জে বলতে পারবে যে এটা ভুল। হ্যাঁ, বুঝতে পারছি? এখানে যদি 2 নাম্বার ওপেন হয় তাহলে এখানে অবশ্যই 2 নাম্বারটাই দিবে। বুঝতে পারছি? আর বোঝানো সম্ভব না, এরপরে যদি না বোঝেন তাহলে এডিএম খাই বোঝেন। এখানে আমি সুন্দর করে লিখে রাখছি, এত ভয় পাবার কিছু নেই। দেখেন ফেয়ার ওপেন কি FQ201, আর ফেয়ার রুলস ওপেন FQN1-1 ডিসপ্লে PE। এই 1-1 আচ্ছা, এখানে যে এই যে 1-1 আমি লিখছি, শিটে কিন্তু আমি এটা 1-1 লিখছি, 1-1 ডিসপ্লে PE লিখছি, একই কথা, সমস্যা নেই। বুঝছেন? একই কথা, সমস্যা নেই। কথা হচ্ছে এর মধ্যে যদি আমার একটা চাইল্ড ঢুকতো, একটা হচ্ছে ইনফ্যান্ট ঢুকতো, ওদের অবস্থা সাবফেয়ার আছে না, 1-1 1-2 1-1 গ্যালার 1-2 চাইল্ড 1-3 ইনফ্যান্ট। আপনি কোনো প্রবলেম নেই। দেখেন FQN FXP দিলাম, FXP দেওয়ার পরে FQN1-1 কেন দিলাম জানেন? এখানে যদি আপনি এখানে তো একটা অ্যাডাল্টের ফেয়ার দিয়েছে, আপনার এই পিএনআর এর মধ্যে যদি একটা ইনফ্যান্ট একটা চাইল্ড থাকতো, তাদের ফেয়ারগুলো এই যে প্রতিটা এটার নিচে এটা তো অ্যাডাল্ট ফেয়ার দিয়েছে, এর নিচে চাইল্ডের ফেয়ার দিত, এর নিচে ইনফ্যান্টের ফেয়ার দিত, তখন 3টা লাইন হয়ে যেত। বুঝলেন না? এটা তো অ্যাডাল্ট ফেয়ার দিয়েছে, চাইল্ড ফেয়ার যখন দিত না এর নিচে তো আরেকটা লাইন থাকতো। এখানে তো অ্যাডাল্টের ফেয়ার, আমি কিন্তু অ্যাডাল্ট বুঝছি না। এই দেখেন FQ201 PE এটা দিল, আপনার যেটা দেখাবে এখানে কত $150 904। আর আমি যদি এটাও দেই FQN01 ডিসপ্লে PE, দেখেন এখানেও 904 সেম, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন কথা হচ্ছে যদি আমরা
1 দেন বা 1 মাইনাস 1 দেন, কোনো প্রবলেম নেই। আপনি রুলস দেখার আরো একটা সহজ দিন হচ্ছে খালি তিনটার চাপে দেখবেন চলে আসবে। ঠিক আছে, আজকে আমরা আমরা কি ইস্যু কমান্ড দেখেছি? আমরা কি ইস্যু কমান্ড দেখেছি? দেখি নাই কিন্তু। অনেক নেই, কালকে ক্যাশ শপিং দেখাবো। 1 2 হচ্ছে ইস্যু কমান্ডে কি কি করতে হয়? পিএনআর করছেন, ইমেল, ফোন নাম্বার, পাসপোর্ট দিয়েছেন, ফেয়ার লোড করছেন, এরপরে ইস্যু কমান্ড পর্যন্ত ডেটা কি কি দিতে হয়? কমিশন লেভেলটা পাস করতে হয়। আর কি করতে হয়? ক্যাশে হবে না ইনভয়েসে হবে? এই কমান্ডটা দিতে হয়, তারপর ইস্যু কমান্ড দিতে হয়। কমিশন কিভাবে পাস করছে? সেবারে গ্যালিলিওতে PMU 107, তাই না? আর এখানে কিভাবে পাস করে? FM7 শেষ। এটা তো 0 সেকেন্ডের বুঝলেন নেই? ইস্যু কমান্ড পাস দিয়ে দেওয়া হয় একদম। FM7 দিলে কমিশন পাস হয়ে গেল, এপি ইনভয়েস দিলে ইনভয়েস পাস হয়ে গেল। ওকে, কালকে আমি ফেয়ার শপ দেখাবো। ফেয়ার শপটা ইজি। ফেয়ার শপের কি কাজ আমাকে আপনারা ভালো জানেন, ফেয়ার শপ দেখাবো। আমার নিজে কিভাবে শপিং করা লাগে, ইস্যু কিভাবে করে এমডিতে দেখে দিব। আর তো বড় কিছু নেই, ডিভাইসের পেন আমরা শিখাইছি, শিখেছি না? আর এর মধ্যে ছোটখাটো যে এন্টিগুলো দিয়েছি না, একটা জিনিসই মিস হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে স্পেশাল সার্ভিস রিকোয়েস্ট। এই স্পেশাল সার্ভিস রিকোয়েস্ট কিভাবে যায়? স্পেশাল সার্ভিস রিকোয়েস্টের মধ্যে কি কি আছে? কিভাবে দিবেন? একটা মুসলিম মিল আপনি কিভাবে পাস করবেন? এমও এমএল। যদি 1 নম্বর প্যাসেঞ্জারে দিতে চান তাহলে কি করবেন? স্ল্যাশ E1। আর ম্যান্ডেটরি এন্ট্রি কি? SR ML স্ল্যাশ E1। এটা কি শিখে দিতে হবে? এটি দেখাতে হবে? ভেজিটেবল মিল দিলে, হ্যাঁ, হুইলচেয়ার দিলে সব এন্ট্রি এখানে লিখে আছে ভাই, সব এন্ট্রি। প্রেসিডেন্ট দিলে রিপোর্টগুলো চেঞ্জ, বুঝলেন নেই? লজিকটা চেঞ্জ হচ্ছে না, ওটাই তো। এটা নিজের দেখে নিন। স্যার হোয়াইট করার জন্য স্যার ভয়েড, আমার ইউজে ভয়েড খুব সহজ। হ্যাঁ হ্যাঁ, এনার্জি আর ভয়েড একটু এক লাইনে দিবে ভাই, এগুলো কঠিন না। না আর কিছু দেখাবো না। কালকে আর কিছু নেই। আমার ইউজে ভয়েড আরো খুব ইজি। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আজকে ফেয়ারগুলো কি বুঝেছেন? গ্রস ফেয়ার কি, বেস ফেয়ার কি, ট্যাক্স কি, ফেয়ার বেস, ট্যাক্স ব্রেকডাউন, নেট ফেয়ার কি, আইটার পেমেন্ট কি, এগুলো তো বোঝা গিয়েছে। ভেরি ইম্পর্টেন্ট, বাসায় একটু রিভিউ করবেন প্লিজ। ওকে, টিকেটের স্ট্যাটাস হলো টিকেট টিকেটের স্ট্যাটাস মানে এখন কোন স্টেজে আছে ওটা? টিকেট কোন স্টেজে আছে মানে? মানে এটা কি ক্যান্সেল হয়ে গেছে কি না হোয়াইট হয়ে গেছে? টিকেট মার্কস যেটা করতে হবে, হ্যাঁ, টিকেট মার্কস প্লাস টিকেট মার্কস যেটা বলে ওটা তো একটাই। মানে যদি আপনার কোনো টিকেট ওপেন থাকে, কি লেখা থাকে? মার্কস ওপেন করলে কি লেখা থাকে? ওপেন টিকেটে কি লেখা থাকে? ওপেন লেখা থাকবে, না ও থাকবে। হোয়াইট টিকেটে কি লেখা থাকবে? হোয়াইট লেখা থাকবে, না ডি থাকবে। ক্যান্সেল হয়ে গেলে হোয়াইট মানে আমি বুঝাতে পারছি কি? ক্যান্সেল হয়ে গেলে তো সেগমেন্টই থাকবে না, স্ট্যাটাসটা ওপেনই দেখাবে, বাট সেগমেন্ট আউট। সেগমেন্ট মানে কি? এই যে আইটিনারি যেটা ধরছে এটা আউট হয়ে গেল, কিন্তু ওপেনই তো আছে। ঠিক আছে, ছুটি কালকে 6:30টায়।